আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানী ভাই ও বোনেরা। আমি একটা জিনিস বুঝি না, আজকে 2 দিন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতেছি, কৃষক বলে কি আমরা টাই কোট পড়তে পারবো না? এটা কোন সংবিধানের আইন সেটা আমি বুঝি না। আমাদের একজন কৃষক, প্রান্ত কৃষক, সে যখন তারেক রহমানের হাত থেকে কৃষি কার্ড নিতে আসছে বা কৃষি কার্ড নিয়ে যায়, তখনই কিন্তু বিভিন্ন লোকের সমালোচনা শুরু হয়। সেটাকে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসলো যে সে অরিজিনাল একজন কৃষক, হয়তো সে বর্গা চাষের কৃষক, তার কৃষি কাজের সবই আছে, ধান চাষ, সবজি চাষ, গরু, হাঁস, মুরগি এবং তার সেচ দেওয়ার মেশিনও আছে। সে অরিজিনাল কৃষক হিসাবে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইয়েরা, কৃষককে নিয়ে কেউ সমালোচনার জ্বর উঠাবেন না, তাইলে কিন্তু ভালো হবে না। এই দেশের কৃষক এই দেশের স্বার্থে কৃষিকাজ করে যায়। একজন কৃষক পারে একজন দেশের উন্নয়ন ঘটাতে, কিন্তু আপনারা আজারিয়া বই বই কৃষকের বদনাম করে যাবেন না, তাইলে কিন্তু ভালো হবে না। বিশেষ করে বাংলাদেশের কৃষি কর্মকর্তা যারা এই কার্ড বিলি করেন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনারা অরিজিনাল কৃষকদেরকে এই কার্ড দিবেন, কারণ সরকার এসে রেনে থাকবে না, কিন্তু বাছাই করার দায়িত্ব আপনাদের। যারা অরিজিনাল কৃষক তারা বর্গাচাষী হোক অথবা নিজের জমি চাষ করুক, কৃষক দেখেই কৃষি কার্ড বিলি করবেন। যদি আপনারা জাইলের কাঠের মতো যারা ব্যবসায়ী তারাও জাইলের কাঠ পাইতেছে, যারা আপনার বড় বড় দোকানদার তারাও জাইলের কাঠ পাইতেছে, আর যারা আপনার জাইলা অরিজিনাল জাইলার কিন্তু তারা কার্ড পাইতেছে না। বিশেষ করে কৃষি কার্ড নিয়ে যদি কেউ চিনিবিনি করেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদের বিরুদ্ধে ঝড় উঠানো হবে, এ কথা মনে রাখবেন। আমরা একজন কৃষক এবং কৃষকের পক্ষে আমি লড়ব। ধন্যবাদ, ভালো থাকবেন।